গরহান তো আমার হুতের ভরসা ওই যে গরহান ফালাইতে চট্টগ্রাম কাছে দুই ফুট লয়া ওই 2 ফুট পানি পুরা মরে যাবো গা মানে গরহান যদি মরে লাগে তো আমার হুতের হাত দিয়ে তো আর বেড়ার সুযোগ নাই কাম করে আনে টাকা না আনতারলে নাই অবস্থায় যায় কইতাছি বলা বাড়ি ঘরিতে কুল্লা হইলে তো দিতে কুল্লা কই তুমি কুল্লা তুই কিতা করুন কুল্লা তো এখন আমরা ডাক্তার একটা গুরুস্থান আছে এইখানের মাঠ আছে আমাদের গ্রাম এবারে চক বাজার এইগুলা ওই যেখানে আছেন পার্ক আইতে যাইতো মানুষের এগুলো বাঁধতে বাঁধতে অনেক মজা আছে সামনে একটা নদী আছে বাড়িয়ানটা সাধারণ আর এই দেখো একবারে বাইঙ্গার ওই দেখো নৌকাটা রাখি বাঁধতে কেন ভ্রমণটা কেন মানে ওই যে নদী প্রেসারে বাঁধতেছে পানি অনেক যাইতেছে গান কাটা দিছে মেদা পানি অনেক যাইতেছে 2020 সালতে বাঙ্গা আরম্ভ হয়েছে এই বাঙ্গাটার কারণ রইল আপনার এই নোয়াগাঁওর শর্টটা জাহার মিয়া আপনার ইট কলাটা ইট বাট্টাটা দিয়া এই নোয়াগাঁওর রাইডাইনা ফালে হেন জাহার মিয়া দলের প্রভাব দেয়া এই জন্য এই গাংটা বাংতে বাংতে এই সাইডে আইছে তাওয়াতে আমরা 7-10 বার কি মানে বাজার বাড়িছিলাম এই বাজারটা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে ওয়ার কারণে আমরা এই সময় গেছি এমপি মহোদয়ের কাছে এই সময় সংগ্রাম ভাইয়া ছিল সংগ্রাম ভাইয়ের লোক ভাইয়া সেরে দেখছে সংগ্রাম ভাইয়া দেখছে দেওয়ার পরে কিছু বস্তা টস্তা দিল দেওয়ার পরে আধা কুচু ফালছে কুচু লেগে গেছে এটা বইতে ঠিক কাজ করে নাই এরপরে তো আবার আসলো আপনার এই আমরা পরে আইলো আপনার সুগন সাহেব অনেক ইয়া করছে কইছে এটা আমরা করে দিব আমরা অনেকবার গেছি যাওয়ার পরেও উনি কই আর গেল গা ওই কাজটা আমরা রইল না তখন আমরা এই দিনে আবার টিউনু স্যারের দ্বারা গেছি যাওয়ার পরে টিউনু স্যার এসেছিলেন স্যার আল্লাহর রহমতে পরের দিনে আমরা আইছে আমরা উপজেলার আমরা নেতৃবৃন্দ যারা আসিল খান্নান ভাইয়া আসিল ওনারাও আইছে আয়া সাইড একদিন দেখে টেকে গেছে আমরা একটা আশ্বাস দিচ্ছে নতুন অনুসারে চেষ্টা করব আমরা এটা রক্ষা করার জন্য উপরে কথাবার্তা কইব তখন আমরা এই আশার মধ্যে আসি তবে আমরা হলো গাংটা এই নদীটা যতক্ষণ না কাটছে অতক্ষণ পর্যন্ত আমরা মুক্তি পাইতাম দয়া করে যদি এই নদীটা কাটটা দে আর আমরা জায়গাটা যে আমরা আসছিল অবস্থানটা এই জায়গাটা করে দে তাহলে আমরা বাচ্চা দেখ এই বড় দূর রেলওয়েটি আমরা অনেক চেষ্টা করছি পরে আগে 2020 সালে আমরা ওই রাষ্ট্রপতির কাছে গিয়েছি রাষ্ট্রপতি ছেলের কাছে আমরা অনেক ইয়া করছি উনারও আনছি আনার পরে উনাও কইছিল আমরা একটা কইরা দিব এখন নোয়াগাঁওর গাংটা দুই সাইডের এটা অষ্টগ্রাম ইয়া থানা পড়ছে এই ফরাতে আমরা গাংটা কোনো কাটতাম পারতাছি না আমরা এমপি মহোদয় ছিল গাংটা কাটটা দিব করে নাই এই আমরা এই অবস্থার মধ্যে থাকতে থাকতে আজকে আমরা কই দিই বাজারটা বিভিন্ন আজকে বিল্ডিং কই দিই শত বিল্ডিং এই নদীর তলায় পড়ে রয়েছে আমার নিজেরও একটা বিল্ডিং গেছে এই অবস্থা আমার বাইক না এখন বাইক না 3 তলা বিল্ডিং আছে এটাও গেছে এই যে জিন্নতালি মিয়া 3 তলা একটা বিল্ডিং করছিল এটা বুঝুন এটা হলো 500 ফিট ইয়া আছে স্কোয়ার আছে এই বিল্ডিংটা সবটা নদীর গেছে অনেক লোকের নদীর গেছে তখন আমরা অনুরোধ হই যাতে যেটা গেছে তো গেছে এখন দয়া করে আমরা কেমনে বাঁচুম এটাই মহোদর যারা এটা আছে তারা একটু সুনজরে চাইলে আমরা অনেক কিছু বাঁচি আবার এটার একটা বরাদ্দ হয়েছিল এই বরাদ্দটা কইতে আমরা এই পর্যন্ত আই নাই আয়ে মাঝে মাঝে কয়েকটা বস্তা ফেলে ভাই লাইলা জায়গা আর কোনো বস্তার আর কোনো ইয়া নাই এই অবস্থায় আমরা দিন যাইতেছে আর আমরা ভাঙতেছি আর এই উদাসীনের মধ্যে আছি দিয়া এই শর্টটার মধ্যে ইট পালাইছে ইট পালানোর কারণে এই ইদিক দেয়া পানি খুল্লা দিয়ে এই দিক দেয়া ভাঙ্গা এই দিক দেয়া সর পড়ছে ওনার প্রভাব দেয়া দলের প্রভাব দেয়া অনেকদিন যাবৎ এটা অবৈধভাবে ইট বাট্টাটা চালাইছে জাহের মিয়া এই কারণে আমাদের নদীর ভাঙ্গন আমাদের বাজারটা অনেক দিন বিগত মনে আমাদের ছোটোকালে ধরে আমরা এখানে ব্যবসা করি আমাদের ঘর বাড়ি ঘর দুয়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নদীতে ভাঙ্গা